কিছু কিছু বই হয় যে বইগুলি পড়লে আপনি একটা অদ্ভুত ভালো লাগার আবেশে নিমজ্জিত হবেন। আজকে আমি আপনাদের ঠিক সেরকমই একটি বইয়ের কথা বলবো, সরঞ্জিৎ চক্রবর্তীর লেখা বাউল সুতো। 19 শতকের কলকাতা, সেখানে কাজ নিয়ে আসে হীরালাল বসু। মধু মুখার্জির বাড়িতে সে কাজ নিয়ে ওঠে। তার জীবনে কোনোদিন প্রেম, ভালো লাগা, ভালোবাসা এগুলোর জায়গাই ছিল না, কিন্তু হঠাৎ সে সেখানে সম্মুখীন হয় বসন্ত সেনার সঙ্গে। ঠিকই ধরেছেন, মৃচ্ছকটিকের সেই বসন্ত সেনার মতোই তার নাম। সেই ভালো লাগা ধীরে ধীরে ভালোবাসায় রূপান্তরিত হতে থাকে, একটা অদ্ভুত সম্পর্ক। কিন্তু সেই বাড়িতেই থাকেন নরপিশাচরূপী কিছু মানুষ, যারা বিভিন্নভাবে বসন্ত সেনার ক্ষতি করতে চায়। কিভাবে তাদের কবল থেকে উদ্ধার করবে তার হীরালাল? নিজের ভালোবাসাকে কি সে আগলে রাখতে পারবে? জীবনের এক কঠিন সংগ্রামে হীরালাল তার বসন্ত সেনার থেকে অনেকটা দূরে সরে যায়। বহু বছর অতিক্রান্ত হয়, তারপর আবার সে ফিরে আসে তার ভালোবাসার টানে। কিন্তু ততদিনে যে সবকিছু অনেকটা পাল্টে গিয়েছে। প্রেম নয়, এখানে রয়েছে একটি নিখাদ বন্ধুত্বের গল্প, ভরসার গল্প। হীরালাল আর তার বন্ধু সতু একে অপরকে তাদের ভালোবাসা কিংবা বিপদের সময় পাশে দাঁড়ানোতে কিভাবে সাহায্য করে। সতুর সহায়তায় শেষ অবধি কি সে পৌঁছতে পারবে তার বসন্ত সেনার কাছে? সতু তাকে জীবন দিয়ে ভালোবাসে, আর হীরালালও সতুকে। সাহস দেখিয়ে সতু পেয়ে যায় তার জীবনের ভালোবাসা লীলাবতীকে। কিন্তু হীরালাল, সে কি পাবে তার বসন্ত সেনাকে? সেই সাহস কি সে আদৌ জুটে উঠতে পারবে? জানতে হলে অবশ্যই আপনাদের পড়ে দেখতে হবে সরঞ্জিৎ চক্রবর্তীর লেখা বাউল সুতো। তবে হ্যাঁ, এই বাউল সুতো পড়লে আপনাদের জীবনও যে একটি অন্যরকম মোড়ে মুড়িত হবে সেটুকু আমি বলতে পারি। আপনাদেরও মনে হবে ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া নয়, এক অন্তহীন অপেক্ষা। অপেক্ষার শেষে কাছে আসা কিংবা দূরে যাওয়া, সেটা তো ভালোবাসার ধর্ম নয়।